হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নোরা ফাতেহির নতুন মজার গান বেরিয়েছে, শুনেছেন নিশ্চয়ই। সরকে চুনার তেরি সরকে সরকে। আমাকে দেখে মজা পেলেন না ঠিকই, কিন্তু নোরা ফাতেহি মজা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আপনাদের। এবং খালি গানটা বার করেনি, গানটার সঙ্গে আরো অনেক কিছু বার করেছে, অনেক কিছু। এবার এই গানটাকে রীতিমতো ভাইরাল করা হচ্ছে, কিন্তু পজিটিভ দিকে নয়, নেগেটিভ দিকে গানটাকে ব্যাশ করা হচ্ছে, কন্ট্রোভার্সি করা হচ্ছে এবং গানটাকে যাচ্ছে তাই বলা হচ্ছে। এরকম ধরনের সিচুয়েশন আমার সবসময় মনে হতো যে ভাই কেন এদেরকে এত ভ্যালিডেশন দেওয়া, কেন যারা খারাপ কাজ করেছে তাদের নিয়ে তোমরা কথা বলছো, তাদেরকে পাত্তা দিচ্ছ, তারা তো এগুলোতে বেশি করে লাইমলাইটে আসছে, তাহলে তাদেরকে তো পাত্তা দেওয়া কেন? কিন্তু প্রথমবার আমার মনে হচ্ছে যে অডিয়েন্স যেটা করেছে সেটা একদম ঠিক, এবং এই গানের সাথে এরকমই হওয়া উচিত। আর্টিকেল 19(1)A তে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে, তার মানে এটা নয় যে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, যা ইচ্ছা তাই লিখতে পারি এবং অডিয়েন্সকে ভেবে নিতে পারি যে অডিয়েন্স চুতিয়া, অডিয়েন্সকে যা শোনাবো তাই অডিয়েন্স শুনবে। আজকে অডিয়েন্স কন্টেন্টে বিশ্বাস করে, আজকে অডিয়েন্সকে তারা মজা দিতে গেছিল এবং অডিয়েন্স এতদিন মজা পেয়ে এসছে। মিথ্যা কথা বলে তো লাভ নেই। নোরা ফাতেহির মতো অ্যাক্ট্রেস যে কিচ্ছু পারে না একটা জিনিস ছাড়া, খালি সে দেখাতে পারে, এছাড়া তার কোনো ট্যালেন্ট নেই। সে হিন্দি বলতে পারে না, সে অ্যাক্টিং পারে না, সে কিচ্ছু পারে না, কিন্তু তবুও আজকে সে সেলিব্রিটি। কে করেছে? অডিয়েন্সই তো তাকে সেলিব্রিটি করেছে আজকে। তো অডিয়েন্স যে এদের গান, এইসব গান শুনতো না সেটা নয়। এবার তারা ভেবেছে যে অডিয়েন্স এখনো সেই গানই শোনে, মজা দেবো অডিয়েন্সকে। অডিয়েন্স পেছন দিক থেকে সাজা দিয়ে দিয়েছে, তাদেরকে ভালো করে দিয়ে দিয়েছে। এবার এই গানটাকে সেই জন্য কি করা হয়েছে জানেন? আপনারা জান, আনন্দ স্টুডিও যারা গানটাকে বার করেছিল, তারা বাকি ল্যাঙ্গুয়েজে, যেহেতু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে গানটা এসছে, বাকি ল্যাঙ্গুয়েজে গানটাকে রেখেছে, হিন্দি গানটাকে উঠিয়ে দিয়েছে তারা। হিন্দি গানটা কিন্তু আর অ্যাভেলেবেল নেই। তো যারা যারা শুনবেন, ভাবছিলেন হিন্দি লিরিক্সটা মজা নেবেন, তারা সরি, আর মজা নিতে পারবেন না। কারণ বাকি অডিয়েন্সরা যারা এই ধরনের গান শুনতে চায় না, তারা এই গানটাকে এত ব্যাশ করেছে যে গানটাকে ওঠাতে বাধ্য হয়েছে তারা, যে না ভাই এই গান আর মানুষকে আমরা শোনাতে পারবো না। দেখুন, এর আগেও ভালগার গান হয়েছে, এর আগেও অ্যাডাল্ট গান হয়েছে আমাদের এখানে, ফেভিকলের মতো গান হয়েছে, মুন্নি বদনামের মতো গান হয়েছে, মানছি, কিন্তু সেখানেও এত ওপেনলি বলা হয়নি। এখানে লিটারালি বলা হচ্ছে, প্রসেস দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনি শুনতে পাবেন যে এই এই প্রসেসে হয়। পানু, এটা পানু, আর কিচ্ছু নয়। উঠিয়ে দাও, ফেলে দেবো, গোটাটা ফেলে দেবো, খালি করে দেবো, সব বলে দিচ্ছে। চেটে নাও, চুষে নাও। ভাই এগুলো কি লিরিক্স? কে লেখে এগুলো? কোন রাইটার লেখে? তারা ভাবে না যে আমরা কাদের জন্য লিখছি। এবার এই যে গানটা, গানটা তো কোনো ফিমেল সিঙ্গারই গেয়েছে, তার একবার গলা কাঁপলো না এই গানটা গাওয়ার আগে? সে ভাবলো না যে আমি তো একটা মেয়ে, আমি কিভাবে জিনিসটাকে এইভাবে দেখাতে পারি যে ফেলে নাও, ঢুকিয়ে নাও, পুরো খালি করে দাও, বার করে নাও, চুষে নাও, চেটে নাও? কেন? শ্রেয়া ঘোষাল ডিসিশন নিয়েছে একটা, আপনারা সবাই জানেন যে সে আর এরকম ধরনের আইটেম সং গাইবে না যেখানে এরকম ধরনের বাজে ল্যাঙ্গুয়েজের ইউজ হয়। সে বলে দিয়েছে অলরেডি। সে সে এটা বলেছে লিটারালি, যে যখন আমি দেখি যে আমার পপুলার আইটেম সং এ বাচ্চারা ডান্স করছে, যেই গানগুলো গাইতে গিয়ে একদিন আমার প্রবলেম হয়েছে, আমার আনকমফোর্টেবল ফিল হয়েছে, কিন্তু আমি ভুলবশত একটা দুটো গান হয়তো গেয়ে ফেলেছি, সেগুলো যখন বাচ্চাদেরকে ডান্স করতে দেখি আমার নিজের খারাপ লাগে। আমার মনে হয় যে আমি তাদেরকে কি দিচ্ছি। তাহলে এই যে যারা সিঙ্গার, যারা এই গানগুলো গাইছে, তারা একবারও ভাবছে না যে তারা কি দিচ্ছে। আর ইউটিউব ভাই পুরো টাকার কুমির হয়ে গেছে। লোকে একটুখানি কন্টেন্ট কোথাও থেকে নিয়ে যদি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে স্ট্রাইক 1 ঘন্টার মধ্যে। আর এখানে এত বাজে লিরিক্স, সেই বিষয়ে ইউটিউবের খেয়ালই গেল না। তাদের দেখার প্রয়োজনই পড়ে না যে তাদের প্ল্যাটফর্মে কে দিচ্ছে, কি গান দিচ্ছে, কেন দিচ্ছে। ভিউজ আসছে, নোরা ফাতেহি মানেই ভিউজ। আর নোরা ফাতেহি, বাপ রে বাপ, এই নোরা ফাতেহির মতো অ্যাক্ট্রেস, সরি আমি তাদেরকে অ্যাক্ট্রেসও বলতে চাই না, যারা অ্যাক্টিং পারেই না, তাদের খালি বডি শোটাই করার আছে এবং তারা জানে যে তাদেরকে এটা করেই খেতে হবে, তারা টাকা কামানোর জন্য, ফেমের জন্য সবকিছু করতে পারে, লিটারালি সবকিছু করতে পারে। এবং এই গানটাকে যে আজকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই গানগুলোকে যে অ্যালাউ করা হচ্ছে না, সেটার জন্য থ্যাংক ইউ বলা উচিত সব থেকে আগে কাকে জানেন? অডিয়েন্সকে। প্রত্যেকে এটা নিয়ে কথা বলছে, তাদেরকে থ্যাংক ইউ। যারা যারা কথা বলছে, প্রত্যেকটা অডিয়েন্স যারা যারা আজকে গানটাকে শুনতে চায়নি, তাদেরকে থ্যাংক ইউ, সিরিয়াসলি থ্যাংক ইউ, যে আপনাদের জন্য এই গানগুলো আজকে বুঝতে পারছে যে তারা কোথায় ভুল করেছে। এই গান আর অডিয়েন্সকে চুতিয়া বানিয়ে, বোকা বানিয়ে, যে অডিয়েন্সকে ক্যাটার করবো, অডিয়েন্সকে ইউজ করবো এই গানগুলোকে দেখিয়ে, সেটা তারা আর করতে পারবে না আজকের পর থেকে। তারা শিক্ষাটা পেয়েছে এবং সেই শিক্ষাটা আপনারাই দিয়েছেন, এবং সেটা যে আপনারা আজকে বুঝতে পেরেছেন এতদিন বাদে যে এগুলো জাস্ট আপনাদেরকে ইউজ করা হচ্ছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটা যদি আপনাদের, মানে আপনারা এত করে না বলতেন, না লিখতেন, এত লোক ভিডিও না বানাতো, তাহলে হিন্দি গানটা উঠতো না। তার মানে তারা ভয় পেয়েছে, হিন্দি গানটাকে উঠিয়ে দিয়েছে তারা, তাই জন্য। বাপরে বাপ, লিরিক্স ভাই মাথা ফাথা গরম হয়ে যাবে আপনার। আপনার মনে হবে এটা কি দেখছি।
মানে ভোজপুরি সিনেমার গানের কন্টেন্টের থেকে অনেক বেশি বেটার। মানে এই অ্যাক্টর অ্যাক্ট্রেস গুলোকে, এই সিঙ্গার ফিঙ্গার গুলোকে ব্যান করা উচিত, সিরিয়াসলি বলছি। মানে সেম, এদেরকে লিটারালি বলবো এদের লজ্জা হওয়া উচিত এই গানগুলো বানানোর আগে। ফ্রিডম অফ স্পিচ, তার মানে আমি সব বলে দেবো লোককে, যাচ্ছে তাই। কারা কারা শুনেছেন এই গানটা বলুন আপনারা যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা শোনেননি, হিন্দিটা তো শুনতে পাবেন না, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো শুনতে পারবেন আপনারা। শুনে আপনারা বলুন যে কিরকম কিরকম লাগলো, আপনাদের কি মতামত এই গানটাকে নিয়ে। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।